রবিবার বিকেলে খুলনা সার্কিট হাউস মিলনায়তনে সুন্দরবন অঞ্চলে জলদস্যুতা দমন বিষয়ে করণীয় নির্ধারণে মতবিনিময় সভায় বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ঘোষণা করেন, দ্রুত জাতীয় সম্পদ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন যে কোনো মূল্যের সুরক্ষা করা হবে। সুন্দরবনে যারা ক্ষতি করছে এবং বন্যপ্রাণীকে হত্যা ও পাচারকারী বনদস্যু বাহিনী দমনে সরকার সবকিছুই করবে। তিনি দ্রুত সুন্দরবনে অপরাধীদের দমনের অভিযানের ইঙ্গিত দেন। তার অংশ হিসেবে মঙ্গলবার থেকে সুন্দরবনে বনদস্যুদের নির্মূল করতে কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা শুরু হয়েছে। দস্যু নির্মূল না হওয়া পর্যন্ত কোস্টগার্ডের এই ধরনের অভিযান চলমান থাকবে। বিসিজিএস অপরাজেয় বাংলা জাহাজের নেভিগেশন কর্মকর্তা লেফটেন্যান্ট মোল্লা মাহমুদ আল হোসাইন কোস্টগার্ড বেজ মোংলায় অভিযান সম্পর্কে ব্রিফ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাহিনীসমূহ নিয়োজিত থাকার সুযোগ নিয়ে বনদস্যুরা জেলেদেরকে জিম্মি করেছে। এর প্রেক্ষিতে বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড, র্যাব এবং পুলিশ সুন্দরবনে যৌথ অভিযান আজকে থেকে শুরু করেছি। দস্যু নির্মূল করা আগ পর্যন্ত এই অভিযান চলমান থাকবে ইনশাআল্লাহ। সম্প্রতি সুন্দরবনের 10-এর অধিক বনদস্যু দল জেলে ও বনজীবীদের জিম্মি করে মুক্তিপণ আদায় করছে। এর মধ্যে দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা অনেক বনদস্যু প্রধান পুনরায় বনে গিয়ে দল গঠন করে অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। তারা সুন্দরবনে হরিণ শিকার সহ বিভিন্ন অপরাধ সংগঠিত করছে। নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই বনদস্যু নির্মূলে কোস্টগার্ড, র্যাব ও পুলিশের যৌথ দল অভিযানে নেমেছে। এস এম হাবিব, এটিএন বাংলা, খুলনা।